হ্যালো ফ্রেন্ডস, তো চলে আসলাম আর একটা ছোট্ট ভিডিও নিয়ে। তো আজকে ছিল শ্রাবণ মাসের শেষ সোমবার, তার জন্য যথারীতি জল ঢালতে চলে এসেছিলাম আমাদের ধূপগুড়ির মায়ের স্থানে। তো জল ঢালা হয়ে গিয়েছিল আমার, যেহেতু আমার ক্যামেরাম্যান নেই তাই আমার ভিডিও করা হয়নি। তো পরে আমি টুক করে একটু ভিডিও করে নিয়েছি। আর ভিডিও করার পর আমি কিন্তু বেরিয়ে চলে এসেছিলাম বাবার মন্দির থেকে। এসে এই যে দেখছো, সব মন্দিরেই একটু একটু করে ভিডিও নিচ্ছিলাম। তো এটা কিন্তু আমি পুজো দেওয়া জল ঢালার পরে করেছি ভিডিওটা, যেহেতু আমার মেন কাজ আজকে কি আমি জল ঢালতে গিয়েছি, তো সেটাই কিন্তু আগে করেছি। তো এই দেখো মা, তখন সব মন্দিরেই পুজো হচ্ছিল। বেশ কি বলবো, সুন্দর লাগছিল। সুন্দর সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে, দেখো দেখা যাচ্ছে, তোমরা বুঝতে পারছো কি না জানি না। এই যে বজরংবলীর জয় বজরংবলী, আর এই যে ফুলগুলো দেখছো, এটা আমি ভেবেছিলাম কি আর্টিফিশিয়াল ফুল, কিন্তু এটা সত্যিকারেই ফুল, মানে জবা ফুল ছিল, অরিজিনাল ছিল। এত সুন্দর লাগছিল দেখতে, কি বলবো। তারপরে একটু যেহেতু জল ঢালা হয়ে গিয়েছিল, আমি গোবিন্দর মন্দিরেও কিন্তু অঞ্জলি দিয়েছিলাম। আর এই যে অঞ্জলি দেওয়ার পরে একটু বাইরে বেরিয়ে ভিডিও না করলে হয় বলো, ভিডিও তো করতেই হবে। আর রাধা গোবিন্দকে দেখো কত সুন্দর করে সাজিয়েছে, দূর থেকে বোঝা যাচ্ছে না, দাঁড়াও একটু জুম করে তোমাদেরকে দেখাবো। খুব সুন্দর লাগছিল সত্যি। দেখো রাধা আর গোবিন্দকে খুব সুন্দর সাজানো হয়েছিল। আর এইদিকে বাইরে কিন্তু প্রচুর প্রচুর ফুল গাছ লাগানো আছে, আর এমনি গাছও লাগানো আছে। তো বাইরেটা কিন্তু আরো বেশি সুন্দর, কারণ ফুলের গাছ দিয়ে ভরা পুরো মন্দিরের সামনেটা। দেখেছো, এই যে দেখো ফুলগুলো কত সুন্দর। আমার তো খুবই ভালো লাগে এই ফুলগুলো, কিন্তু এই ফুলটার নাম কি আমি সত্যিই জানি না। এই ফুল গাছটা আমার বাড়িতে লাগানোর খুব ইচ্ছে আছে, তো পেলে আমি লাগাবো। তারপর আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এই যে সিঁড়ি দিয়ে নামছিলাম আর একটু ভিডিও করছিলাম। তো চলো, ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে